পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নম্বর ব্লকের বনমালীচট্টা হাই স্কুলে অনুষ্ঠিত হলো ডেঙ্গু বিষয়ক একটি সচেতনতা শিবির। বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রদের মধ্যে ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর দেবব্রত মাইতি, শিক্ষক অশোক বর্মন, সুমন দাস সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী। বক্তারা ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ছাত্রদের সতর্ক করে জানানো হয় বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে কোথাও যেন জল জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার শিক্ষক অজয় কুমার গিরি শিবিরটির পরিচালনা করেন। তিনি ডেঙ্গুর বৈজ্ঞানিক দিক তুলে ধরে জানান, এটি একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সংক্রমণের ফলে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেয় এবং গুরুতর ক্ষেত্রে প্লেটলেট কমে যাওয়ার ঝুঁকি থাকে। তিনি আরো জানান, জ্বর কমে গেলেও রোগীর যত্নে অবহেলা করা উচিত নয় এবং সঠিক সময় চিকিৎসা নিলে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। শিবিরে শিক্ষকেরা ছাত্রদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করেন এবং নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করার আহ্বান জানান। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগ ছাত্রদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। কিন্তু আমরা সরাসরি ওই ভেষজ উপাদানটা আমরা গ্রহণ করতে পারি না। তার কারণ কি থাকে না, তাতে বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা যেটা খাবো সেটা ডাক্তারি পরামর্শে খাবো। শুধু জেনে রাখলাম কি এটা ওখান থেকে তৈরি হয়, ওর মধ্যে ওই মেটেরিয়ালস বা উপাদানগুলো রয়েছে। ঠিক আছে। এই ডেঙ্গুতে মৃত্যুর হার কত? আমরা যদি সঠিক সময়ে চিকিৎসা করাই তাহলে কিন্তু ডেঙ্গুতে মৃত্যুর হার মাত্র 1%, অর্থাৎ 100 জনের মধ্যে মৃত্যুর সম্ভাবনা মাত্র 1 জনের। কিন্তু আমরা যদি এটাকে নেগলেক্ট করে দিই বা অবহেলা করে দিই কিংবা চিকিৎসা করাতে শুরু করি তাহলে এই মৃত্যুর হার কিন্তু প্রায় 20% পর্যন্ত হতে পারে। অর্থাৎ 100 জনের মধ্যে 20 জন মারা যেতে পারেন। তাই আমাদের এই সচেতনতা শিবির তোমরা এবার মনোযোগ দিয়ে শুনছো। সবিস্তারে সব বলেছেন, ডেঙ্গুর উপসর্গ কি হতে পারে, ডেঙ্গু থেকে আমরা কিভাবে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবো ডেঙ্গুর মোকাবিলা করবার জন্য, এবং কি কি আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত সে বিষয়ে সবিস্তারে বলেছেন। তো সবচেয়ে বড় কথা, তোমরা তোমাদের চারপাশের পরিবেশকে কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে।